আসসালামু আলাইকুম। এটা ছিল ১৫ তারিখের ভিডিও। আর এই ভিডিওটা ছিল আমরা অনেক সবাই মিলে কোথায় গিয়েছিলাম। আপনাদেরকে কিন্তু এই লোকেশনটা শেয়ার করা হয়েছে একটা ভিডিওতে। আমরা বাসার সবাই মিলে আমার ফ্রেন্ড আসছিল সেদিন। আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আর সেটা ছিল হালিশহর গানার্স ট্রেনিং সেন্টারে। এই জায়গাটাতে আমি অনেকবার গিয়েছিলাম কিন্তু আমার ফ্রেন্ডরা আসলে ওখানে যাওয়া হয় নাই। তো ফ্রেন্ড যখন আসছে সবাই মিলে ভাবলাম এই একদম বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বের হয়ে গেছি। একেবারে মানে পুরো ওয়েদারটা খারাপ ছিল। তারপরও বলছি যে আমরা বের হবই। এটাই আমাদের ছিল ফাইনাল। আমার ফ্রেন্ড আসছিল দুপুরের দিকে। তো আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা আবার বিকেলে ছাদে উঠেছিলাম। ছাদে ওঠার পরে আমাদের ওখানেও কিন্তু আমরা কিন্তু শাড়ি পরে কিছু ছবি নিলাম। তো এরপরে যখন বিকাল ৫টা বাজে তখন আমরা এই আমাদের বাসা থেকে গানাস পয়েন্ট ট্রেনিং সেন্টারটি কিন্তু মানে একদম কাছে, মাত্র ৳৩০ গাড়ি ভাড়া ছিল। তো আমরা কিন্তু ওই এই আমাদের বাসা থেকে এই জায়গাটা আসতে কিন্তু খুব অল্প মানে সময়ের মধ্যে আমরা আসা যায়। আমরা এখানে আসার পর দেখলাম একদম বৃষ্টি ছিল না, তখন কিন্তু মেঘলা ছিল, একদম অনেক বাতাস ছিল। খুব ভালো লাগছিল। আর এখানে সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে যখন ওয়েদারটা একদম ঠান্ডা থাকে বা এই টাইপসের ওয়েদারের মধ্যে কিন্তু এই জায়গাটাতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। যারা দেখা যাচ্ছে এই জায়গাটাতে আসেন নাই, তারা হালি শহরের মধ্যে যারা আছেন একবার হলেও ঘুরে যান। কারণ এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা ২ টা ফ্রেন্ড মিলে কিছু ভিডিও করছিলাম। আর এই ভিডিওগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। কারণ হচ্ছে জানি না কখন আর এই ২ জন মিলে আর কখন দেখা হবে বা কখন আর একসাথে হব। এই জিনিসগুলো সবসময় আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকবে। এরপর আমরা এখানে কিছু ছবি তোলার পরে আমি একদম বসে, বসে ভিডিও ক্লিপ নিচ্ছি, যেগুলো হচ্ছে গিয়ে খুব সুন্দর লাগতেছে। আর এই ধরনের প্রকৃতির জিনিসগুলো কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে অনেকজনের। তো আমি এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম। আপনারা যারা নতুন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে, সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আমরা এখানে ঘোরাফেরার পরে আমরা আজান দিয়ে দিয়েছিল। তো তখন আমরা বাসার জন্য রওনা দিলাম। একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ভাবলাম সবাই যখন মেয়ে মানুষ, এত রাতে এখানে থাকাটা আমাদের জন্য সেফ হবে না। তো আমরা সেখানে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। আর বাসায় যাচ্ছি আর দেখতেছি আশেপাশে অনেকজন এখনো ঢুকতেছে। এরপর বাসায় আসার পরে আমরা এখানে কিছু নাস্তাও করে নিলাম। আর নাস্তা করার পর বড় আপুর বাসায় গিয়েছি। বড় আপুর বাসায় যাওয়ার পর ওখানেও আবার কিছু নাস্তা খেয়েছিলাম। ফ্রেন্ড আসছে একের পর এক, এদিকে ওদিকে খাওয়াই চলতেছে শুধু। তো তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।